বন্ধুরা, তারপর স্বাগত। আজকে আমি আপনাকে এটা চালের গুঁড়ি আর অল্প একটু ময়দা মিশিয়ে আমি রেডি করে আপনাদের দেখাচ্ছি। এটা আমি একটা ডো বানিয়ে রেখে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা আমি একটু নারকেল ছাই করে রেখে দিচ্ছি গুড় দিয়ে। আজকে যে জিনিসটা দেখাবো দেখুন, আর দেখতে থাকুন বলছি। দুধ গরম হচ্ছে। আজকে যে জিনিসটা আজকে আপনাদের দেখাবো, এই দেখুন গোবিন্দভোগ চাল নিয়ে এসছি, 100 কম আছে। আজকে পায়েস পুলি হবে শীতের সময়, কেমন লাগবে? খুব ভালো লাগবে। আমার দুধটা ফুটে গেলে আমি চালটা ঘি মাখিয়ে আমি রেখে দিয়েছি, দুধ ফুটে গেলেই দেবো। আমি কিন্তু তেজপাতা দিয়ে দিলাম আর লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিলাম। এই দেখুন দুধ ফুটে গেছে, এই দেখুন দুধ ওপরে উঠে গেছে, তেজপাতাটা উঠে গেছে। দুধ থেকে একটু ভাতটা আমার আলাদাভাবে সেদ্ধ করবো, আর দুধের মধ্যেই পায়েসটা করবো, ওই জন্য আমি পায়েসের চালটা দিয়ে দিলাম। যত কম চাল করবেন এই দুধ পুলিটা, এই পায়েস দুধ পুলিটা তত ভালো লাগবে। বেশি চাল দিলে তো একদম ফ্যাটফ্যাট হয়ে যাবে, মনে হয় ভাত হয়ে যাচ্ছে, ওই জন্য আমি অল্প চালে দিয়েছি। এবং শীতকাল নানা রকমের শুধু পিঠে খান। এবার আমি এগুলোকে পুলি করে নিচ্ছি, পুলি পিঠে। এই দেখুন আপনাদের ব্যাপার, এটা বড় করতে পারেন, ছোট আমি এই সাইজটা রেখেছি, দুধের মধ্যে ভাতে ভালো লাগবে তার জন্য আমি এরকম করে সবগুলো করে নিচ্ছি। দেখুন আমি আমার সাইজটা পুরো এক সাইজ হয়েছে। আমি একটু বড় করবেন, আবার তো ফুলবে, ফুললে আরো বড় হয়ে যাবে। চালে গুঁড়ি দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগবে। এবার দুধটা আদা চাল ফুটে গেছে, এখন আরেকটু হবে, তারপরে হয়ে গেলেই এই পুলি পিঠে গুলো দিয়ে দেবো, পায়েসও হয়ে যাবে। তাহলে পায়েস পুলি হলো তো, খেতে কিন্তু ভালো লাগবে, দুটোই খাওয়া যাবে, পিঠে পিঠেও খাওয়া যাবে, পায়েসও খাওয়া যাবে। এখন একটু আছে, শক্ত আছে, একটু ফুটুক। আমার কিন্তু ভাত কিন্তু হয়ে গেছে। এইবার দেখুন আমার পুরো ভাতের যে আমার পায়েসের চালটা, এই সেই চালের ভাতটা দেখুন পুরো হয়ে গেছে। এবার দেখুন যখন গলে গেছে আমি বাতাসা দিয়ে দিলাম, দেখ কালারটা সুন্দর হয়। বাতাসা দিয়ে আর নকুল দানা দিয়ে করলে কালার ভালো লাগে, তাই বাতাসা দিলাম। গলে যাবে, আগেটা গলে যাক, তারপরে না গললে তো আমি মিষ্টি দিতে পারছি না। ভাতটা গলে গেছে বলেই আমি, চালটা আমার হয়ে গেছে। এবারে কাজু কিশমিশ গুলো দিয়ে দিলাম। এবারে দেখুন যেহেতু আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে পুলিগুলো, এই যে আমি পুলি পিঠে করে রেখেছি সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। কিরম দেখতে লাগবে দেখবেন খেতে। গ্যাসটা কমিয়ে দিয়ে দেবো, এবারে ফুটবে। আমার তো পুলি পায়েস রেডি। কত রকমের পিঠে, শীতকাল মানে কত রকমের পিঠে করে খাবেন, খুব ভালো লাগবে। পুলি পিঠে পিঠে খাওয়া হবে, এদিকে পায়েসও খাওয়া হয়ে যাবে। সবগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। কালারটা দেখুন, হাড়ির মধ্যে রয়েছে তাই বুঝতে পারছেন কি জানি না। কালারটা ঠিক, আমি যেহেতু বাতাসা দিয়ে করেছি, আমি চিনিও দিয়েছি মিষ্টির জন্য একটু। আর দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবারে ফুটবে, আমার রেডি হয়ে যাবে, পায়েস পুলি রেডি। দেখুন কত সুন্দর কালার, এই দেখুন পিঠেগুলো ভেসে গেছে। এবার আমি আপনাদের হাঁড়িতে যেহেতু দেখাতে তো পারবো না, আমি এটা কিছুটা দেখাচ্ছি। এই দেখুন আমি কিন্তু এর মধ্যে তুলছি, আপনারা দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এই দেখুন, আর এই পাতলা পাতলা দুধের কালারটা দেখুন, খুব সুন্দর লাগছে।
আমি হাঁড়িতে যেহেতু করেছি, আমি এটা বাটিতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। আর চামচ দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন এই পায়েসটা দেখুন পুরো ভাতগুলো গলে গেছে কত সুন্দর, আর এটাও কত সুন্দর দেখুন। তা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর দেখছেন দিদি ভাইরা একটু পাশে থাকুন, দয়া করে আমার পাশে একটু থাকুন, একটু দাঁড়ান। ধন্যবাদ।